বাড়িতে আসছি। দেখো কি বলা আছে এখানে। এখানে বলা আছে দুটো তরঙ্গ দেওয়া আছে, হ্যাঁ। এই দুটো তরঙ্গের হচ্ছে আমাদের কি বের করতে হবে। দুটো তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। তরঙ্গ দুইটি একই দিকে গমন করে এবং পরস্পর পরিবর্তন হয় আর কি। মানে একটার উপর একটা পড়ে যায়। তাহলে উদ্দীপক তরঙ্গদের কম্পাঙ্ক বিট সৃষ্টি সম্ভব কিনা, মানে বিট হবে কিনা। ঠিক আছে, এটা গাণিতিক তত্ত্ব সহ মতামত দাও। আচ্ছা, বিটটা কখন হয় এটা আবার বলো তো। বিট কখন হয়? আচ্ছা রাফি, তরঙ্গের যদি কম্পাঙ্কে পার্থক্য হয়, ঠিক আছে, তরঙ্গের যদি কম্পাঙ্কের পার্থক্য হয়, পার্থক্য হলে বিট হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের প্রথম যে টাকা তোমার ইকুয়েশন থেকে আমরা একটা কম্পাঙ্ক পাবো, দ্বিতীয় একটা ইকুয়েশন থেকে কম্পাঙ্ক পাবো। তাদের কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় তাহলে বিট হবে না, কিন্তু পার্থক্য যদি হয় তাহলে আমাদের বিট হবে। তাহলে প্রথম কম্পাঙ্কটা যদি মিলাই, আমরা একটা সূত্র জানি না, y ইকুয়াল টু এ সাইন, হ্যাঁ, ওমেগা টি টি মাইনাস। মাইনাস কে এক্স, তাই না? এটার সাথে আমরা মিলাবো হুম। প্রথমটা, এটা যদি মিলাই তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু কি পাচ্ছি, টু 200 পাই, তাই না? মানে ওমেগা এ হুম। টু পাই বাই টু টি পাই পাইতেছি। এফ। টি কেমনে? ওই যে এফ ইকাল টু মানে ওয়ান বাই টি না, তোর ওই যে ওইটা আর কি। আমাদের মানে পর্যায়কাল বের করার দরকার দরকার নাই, আমি বলছি যে বিট উৎপন্ন কি হবে কিনা। ঠিক আছে, বিট উৎপন্ন কখন আচ্ছা। হবে? শুধুমাত্র কম্পাঙ্কের পার্থক্য যখন হয় তখনই বিট হয়। আমরা জানি কি এন ইকুয়াল টু কি, F1 ডিফারেন্স F2, তাই না? অর্থাৎ বিটের যত হুম। পার্থক্য হলে আমাদের কি হয়, আমরা সরি কম্পাঙ্কের পার্থক্য হলে আমাদের বিট হয়। তো আমরা দেখি F1 এফ এর বাই করবো, এফ বিটা বাই করবো, তো আমাদের এটা থেকে থেকে আমরা বের করতে পারবো। 100 এফ 100, তাহলে এফ এটা টু হচ্ছে হবে 100। 104। আর যদি বি এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমাদের কি আসবে, বি হবে 104 হবে। 208 পাই 2 পাই এফ বি। হ্যাঁ, এফ বি হচ্ছে আমাদের কত, 104। হুম, এটা হার্স, এটা হার্স। তাহলে দেখো ডিফারেন্স আছে না, এফ বি গ্রেটার দেন এফ এ। তাহলে কি বিট উৎপন্ন হবে কি হবে না? হবে। হবে, বিট হবে। কোশ্চেনটা সহজ না, মানে কোশ্চেনটা বড় কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু ছোট। এত বড় প্রশ্নের এই ছোট উত্তর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটা দেখি আমরা। নিচের চিত্রে কোনো এক পরীক্ষাগারে দুটি শস্যশাখা এ ও বি কে শব্দায়িত করা হলো। যে তরঙ্গ উৎপন্ন হয় তাদের লেখচিত্র দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে মনে করো 1 নাম্বার শব্দ তরঙ্গ, এটা হচ্ছে 2 নাম্বার শব্দ তরঙ্গ। ঠিক আছে, তো উদ্দীপকের সুর শোনাটি যদি একত্রে বাজাও বিট উৎপন্ন হবে কিনা দেখা, তাহলে এখানে আমরা কি ফ্রিকোয়েন্সিটা বের করবো, তাই না? মানে আমরা আহ এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে বি। আচ্ছা, এক দুই নাম না দিয়ে এ বি নাম দিই, যেহেতু আমাদের কোশ্চেনে এ বি দেওয়া আছে। এই কোশ্চেনে আমাদের এ বির নাম দেওয়া আছে, তাহলে এটা এ, এটা বি। তো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে ল্যামদার মান দেওয়া আছে একটা, আর কি দেওয়া আছে, তোমার টি এর মান দেওয়া আছে। তাহলে এফ এ ইকুয়াল টু 1/টি লিখতে এটি পারি আমরা। এটি তো বড় হাতের দিছেন, এটা কি পর্যায়কাল না সময়? এটা হচ্ছে তোমার পর্যায়কাল। এটা মিটার পার সেকেন্ড লিখলাম কেন? ও আচ্ছা, মিটার পার সেকেন্ড দেখি নাই। সরি, এটা আচ্ছা মিটার পার আচ্ছা। সেকেন্ড হবে না, এটা হচ্ছে তোমার ইউনিটে ভুল করছি আমি, শুধু সেকেন্ড হবে, মানে পর্যায়কাল। ঠিক আছে, এই দ্বিতীয়টা পর্যায়কাল বের করা লাগবে। ও আচ্ছা, এটা তো এই যে সমীকরণ মিলানো যাবে আর কি, যেটা দুইটারই সমান আছে একই মাধ্যমে,
ই সমান, তাহলে আমরা আমরা ভি সমান দরকার নাই তো, আমরা এখান থেকে এফ এটা বাই করি না, যেমনি এই প্রসেসে এফ এ বাই করি, যদি আমাদের প্রজেক্ট দেওয়া আছে 1/ta, কিন্তু আমরা প্রজেক্ট পাবো বিশ্বলাকার না। তরঙ্গ চাইছে না। হ্যাঁ তরঙ্গ চাইছে, তরঙ্গ তো আমাদের, তরঙ্গ একটা প্রপার্টিস দেওয়া আছে, টি এর মধ্যে দেওয়া আছে, প্রজেক্ট দেওয়া আছে, তাই না? হ্যাঁ। তাহলে তো আমাদের হ্যাঁ। আর কিছু লাগে না এনে, এফ এ তো আমরা বের করতে পারবো না। এদিকে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমাদের কিসে দেওয়া আছে, ল্যামদার মান দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, হ্যাঁ ভেলোসিটি অফ বি। হুম। তাহলে সেই হিসেবে আমরা বি ইকুয়াল টু এফ ল্যামডা এটা জানি। হুম। তাহলে এফ বি ইকুয়াল টু কি হবে, বি বি বাই বি বাই ল্যামডা বি। ল্যামডা। ঠিক আছে, সবগুলো বি লিখি। বিবি এর মান হচ্ছে তোমার 213.33, ল্যামডা বি হচ্ছে 3.05। তো এখান থেকে আমরা এফ বি পাবো না। হ্যাঁ পাবো। তাইলে এটা বলো তো, আহ, এটা আসলে বিট উৎপন্ন হবে কি হবে না, আমাদের মানগুলো লাগবে, এটা মানগুলো বের করো তো, এফ এফ বির মানটা। 1/0। 3 দশমিক কত লিখছেন ওইটা? 0.5 হবে একটা 66.67। এফ এ হলো 66.67, আর এফ বি হইলো গিয়ে আমাদের 69.94 আর কি, 9.4। তাহলে বিট উৎপন্ন হয়েছে না? হ্যাঁ তাহলে হবে। বিট উৎপন্ন হবে। ওকে, ভাবছিলাম এগুলো বড় হবে এই জন্য জায়গা রাখছি, কিন্তু এখন দেখি এগুলো বড় হচ্ছে না। কি বলছে দেখো, একটি সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গের সমীকরণ হচ্ছে মানে এটা, সমীকরণটিতে উল্লেখিত সকল রাশি এসআই এককে প্রকাশ করা হয়েছে। অপর একটি আহ, সুশলাকা সোনোমিটার তারের সাহায্যে এত মিটার দৈর্ঘ্যের সৃষ্ট মূল তুরের সাথে ঐকতান সৃষ্টি করলাম, বাস সোনোমিটারের সাথে এত কিলোওয়াটের বলের একটি টানা তারটি 1 মিটার দৈর্ঘ্য, বল টানা, টানা কি দেখলাম এটা, আহ, টানা এবং তারটি 1 মিটার দৈর্ঘ্যের। আচ্ছা, টানা তার নিয়ে আসছে এখানে, টানা তার তো তোমাদের পড়াই নেই। এ ও বি একত্রে কাঁপানো হলে বিট শোনা যাবে কি না বিশ্লেষণ করো। আচ্ছা, এটা হচ্ছে এর, ঠিক আছে, এটা হচ্ছে এর সমীকরণ। এখান থেকে আমরা এফ এর মানটা ইজিলি পাবো। আর এ নিচে যে প্রপার্টিস গুলো দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার কি, বির সোনোমিটার তার সাথে এত মিটার দৈর্ঘ্যের, এত এত এগুলো সবগুলো হচ্ছে বিয়ের। তো এখান থেকে বি আমরা, এখান থেকে আমরা বাই করবো এফ এর মানটা, ঠিক আছে। আর এখান থেকে, এখানে প্রপার্টি হচ্ছে এফ বি, এখান থেকে এফ বি বের করবো, বের করে দেখবো যে আসলে বিট উৎপন্ন, বিট শোনা যাবে কিনা আমাদের বলছে, ঠিক আছে, এটা আমরা দেখবো আর কি। আচ্ছা, এখানে আগের আগের প্রশ্নগুলো কিন্তু বিট উৎপন্ন হবে কিনা এটা বলছে, ঠিক আছে, এখানে বিট উৎপন্ন হবে কিনা এটা বলছে, বিট উৎপন্ন হবে কিনা এটা বলছে। আর এই কোশ্চেনে কিন্তু বলছে কি, বিটটা আমরা শুনতে পারবো না, মানুষ শুনতে পারবে কিনা এটা বলছে, ঠিক আছে। আচ্ছা, হুম। তো আমরা এখানে একটু বের করার চেষ্টা করি যতটুকু জায়গা আছে। আগের মতো শুধু এফ এর মান গুলো বের করবো, তারপরেরটা তো জাস্ট সাধারণ ক্যালকুলেশন, হ্যাঁ, হইলে হবে না হলে নাই। তাহলে ওয়াই এর মান কি দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে 0.7 সাইন, পাইটা বাইরে আছে, আমরা পাইরে ভিতরে ঢোকাই দিই, 500 পাই মাইনাস আমাদের ওয়ান ওমেগা পয়েন্ট হইতেছে ফোর 500 পাই। সেভেন ওমেগা যদি 500 পাই হয়, তাহলে এক্স আমাদের পাই, এফ হইতেছে কত? এফ হইতেছে ওমেগা হচ্ছে 250। 500 পাই, ওমেগা 250 হচ্ছে ওমেগা এ আর কি না, 2 পাই, হুম। এফ এ হচ্ছে আমাদের 500 পাই। তো এখান থেকে হচ্ছে তোমার
এফ এর মানটা হচ্ছে 500 পাই/2 পাই। বেশ খানিক সময় লাগবে। রাত 10টা। কোথায় আছে? হাজির করতে পারো। আমি চেক করতে তুমি চেক করো। তাহলে আমাদের এফ এর মানটা 250 হার্টজ এটা আসলো। ঠিক আছে, আমরা এফ বি এর মানটা বের করব। এফ বি এর মানটা হচ্ছে তোমার, এটা হচ্ছে টানা বলের জন্য। হ্যাঁ, এটা আমরা যখন আহ, পড়বো, বিট পড়বো, সরি বিট না, তীব্রতা পড়বো, তখন আমরা এটা টানা বলের ক্ষেত্রে আমরা দেখবো। আপাতত মনে রাখো একটা সূত্র আছে টানা বলের জন্য। সূত্রটা আমি লেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার এফ ইকুয়াল টু 1/12 রুট ওভার P/μ। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে ভর, আর টি হচ্ছে তোমার কি বল। তো এখানে সবকিছু ডাটা দেওয়া আছে, মানে এফ বি এর মান আমরা পাবো 1/12 না, একটু শিফট করলে তো প্যারা হয়ে যাবে, আমার অনেক যন্ত্রপাতি এখানে। দাঁড়াও হাত রাফি, একটু একটু চেষ্টা করো। আমি মানে একটু ধরো, আমি একটু আসতেছি। আমার তাহলে একটু যাইতেছি একটু মানে এই টেবিলে না, দেখাচ্ছি। তাতে করে বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছ লিওন, সরি রাফি? হ্যাঁ শুনতেছি তো, কিন্তু কিন্তু কি বুঝতে? মানে একটু একটু বাইরে যাওয়া লাগতো আর কি। ক্লাসটা শেষ করি আমরা, ওই ম্যাথ গুলো শেষ করুন তো। আমরা তো হিসাবটা শেষ করতে হইব। তোমার কি ইমার্জেন্সি অনেক? Emergency বলতে আসার পরে আবার জয়েন করি, মানে 10 মিনিট লাগবে একটু। দোকানে যাচ্ছি আমার কি, ওষুধ আনতে যাচ্ছি আমার কি, মাথা ব্যথা করতেছে তো মোর। তাহলে একটু একটু পরে যাও, আমরা হচ্ছে এই ম্যাথ গুলো শেষ করে নিই অন্তপক্ষে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? 1/2 × এলভির মান দেওয়া আছে আমাদের কত? এই যে 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে ভর। না না, এটা এল না, এটা হচ্ছে এই, এটা হচ্ছে তোমার এলবি। এটা হচ্ছে এলবি। আর এটা একক দৈর্ঘ্যে ভর হচ্ছে 3 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিউ। আর এটা হচ্ছে আমাদের টান, টি। মানে এটার সাথে আমাদের 9.8 গুণ করতে হবে আর কি। তাহলে 0.25 রুট ওভার টিবির মান হচ্ছে আমাদের কত ছিল? 3। 3 × 9.81। মিউ বি এর মান কত ছিল? ও, না না না, এটা তো 5 ছিল, সরি। এটা ছিল 3। মিউ বি এর মান হচ্ছে 3 গ্রাম ছিল। এটাকে যদি কেজিতে নেই, আর এটা ছিল 5। তাহলে এফ বি এর মান কত আসতেছে বলো? এই সূত্রটা আমরা দেখবো আর কি, বুঝছো? সমস্যা নেই, আপাতত তুমি একটা করে ফেলি। এফ বি এর মান কত আসতেছে? বের করতেছি।
রুট ওভার কত দিছেন, এন্ড পয়েন্ট কত? 8 ইন্টু রুট ওভার 5 × 9.8 ডিভাইডেড বাই 3 × 10⁻³ 255.60। 255.60। তো শোনা যাবো। ঠিক আছে। এফ এর কত ছিল? 250 250। হার্স। তাহলে আমাদের বিট কত হয়েছে? এফ পি মাইনাস এফ এ করবো। ও, দুইশো তাহলে তো পঞ্চান্ন শোনা যাবো না। 60 - 250 হার্স, তাই না? আচ্ছা। 5.60 হার্স। এটা হচ্ছে বিট হয়েছে আমাদের। তাহলে কি বিট কিন্তু উৎপন্ন হয়েছে, তাই না? উৎপন্ন কিন্তু হয়েছে। আমরা কি জানি মানুষ শুনতে পারে কত? 20 থেকে 20,000। না, 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 মানুষের সব সাব্যত সীমা 0.1 সেকেন্ড না, তাই না? হুম। তাহলে হুম। t = 1/, এটা তো আমাদের এফ ছিল, তাই না? 5.60। তাহলে দেখো তো আসে কিনা, আসে কত? 0.178। 0.178। তাহলে তো শুনতে পারবো। 0.1-এর থেকে বেশি আর কি। ঠিক আছে। এটা কিন্তু কিন্তু এফ বলতে হবে। দেওয়া না হয়তো 20 থেকে 20,000 কিলো হার্জ, এটা না। ওইটাও রেঞ্জ ওইটাও ছিল। বলতে পারো আর কি। 20 থেকে 20,000 হার্স সর্বোচ্চ সীমা হচ্ছে ওই 20। ওই হিসাবে তো শোনা যাবো না। না, ওটা হচ্ছে অন্য হিসাব। ওটা কি হার্স ছিল না ডেসিবেল ছিল? 20 থেকে 20,000 ডেসিবেল না হার্স ছিল? হার্সে মনে হয় ছিল না। হার্জই ছিল, হাজার কিলো হার্জ। দেখি তাহলে 20-এর কাছে চিন্তা করি। 1/20 মানে 0. কত? 0.05 মনে হয় না। আচ্ছা, ওইটা মনে হয় অন্য ওয়ান হিসাব। বাই ওই জিরো ওই হিসাবটা আমি বুঝতেছি না। ওই হিসাবে পরে তোমার ব্যাখ্যা করবো। মানুষ মানে 0.1 সেকেন্ড মানুষের কি থাকে, মানে রেস্ট থাকে। মানুষ মানে একটা সময়ের, মানে একটা শব্দ হওয়ার পরে আর একটা শব্দের হওয়ার মধ্যে পার্থক্য যদি 0.1 সেকেন্ড থাকে, তাহলে মানুষ মানে দুইটা শব্দের পার্থক্য করতে পারে। আর এর কম সময়ের মধ্যে যদি মানুষ আর একটা শব্দ এসে পড়ে, তাহলে মানুষ কিন্তু ওই শব্দটা আগের শব্দ থেকে আলাদা করতে পারে না। ঠিক আছে। আমি এই যে কথা বলতেছি আর কি। তো এখানে যে তোমার যে বিটের পার্থক্য, এই বিটের পার্থক্য 0.178, মানে 0.1 থেকে বেশি। যার কারণে হচ্ছে মানুষ শব্দগুলা মানে বিটটা উপলব্ধি করতে পারবো আর কি। ঠিক আছে। আর তুমি যেটা বলছো ওটাও একটা কনসার্নের বিষয়, কিন্তু ওটা আমি আসলে আমি ব্যাখ্যা করতে পারতেছি না। ওটা আলাদা বিষয় হইতে পারে। আচ্ছা, তাহলে তুমি ওষুধ কিনে নিয়ে আসো। আমি হচ্ছে আরো কিছু নতুন নতুন ম্যাথের ডাকগুলা রেখে ফেলি। কত মিনিট লাগবো? রাফিক, আসো? হ্যাঁ, আছি, শুনতেছি। বলতেছে কয় মিনিট